জিল্লু খায়া দে। মাশাআল্লাহ অনেক সুন্দর অভিনয় করছে। 100 টাকা 1200 টাকা টিকিট পেড়ে গেছে আমার জলে। সারা বছর প্রেক্ষাগৃহে দর্শক খরা থাকলেও ঈদ এলেই বদলে যায় চিত্র। সিনেমা হলে তখন উপচে পড়া ভিড়, উৎসবের আমেজ আর দর্শকের উচ্ছ্বাসে মুখর পরিবেশ। এবার ঈদের দিন থেকেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 5টি সিনেমা: বনলতা এক্সপ্রেস, দম, রাক্ষস ও প্রেসার কুকার। এর মধ্যে প্রিন্স, রাক্ষস ও দম মূলত নায়ক নির্ভর সিনেমা। শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। এই 3 সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় 3 নায়ক সাকিব খান, সিয়াম আহমেদ ও আফরান নিশো। ফলে এবারের ঈদ জুড়ে এই 3 নায়ককে ঘিরেই চলছে চর্চা, তর্ক বিতর্ক এবং ভক্তদের উন্মাদনা। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি। ঈদের সিনেমার পরীক্ষিত নাম সাকিব খান। প্রতি ঈদেই তার সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে, আর দর্শকও ভিড় করেন তার সিনেমা দেখতে। বছরের 2 ঈদকে কেন্দ্র করে তার সিনেমা মুক্তির বিষয়টি এখন প্রায় প্রতিষ্ঠিত। এবারের ঈদে মুক্তি পেয়েছে গ্যাংস্টার কালচারের গল্প নিয়ে সিনেমা প্রিন্স, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। মুক্তির পর থেকেই হল সংখ্যার দিক থেকে এগিয়ে ছিল এবং দেশের প্রায় সব সিঙ্গেল স্ক্রিনে দাপট দেখিয়েছে। তবে মুক্তির আগে প্রচারণার ঘাটতি নিয়ে কিছুটা অসন্তোষ ছিল ভক্তদের মধ্যে। 2টি গান, পোস্টার ও একটি টিজার ছাড়া তেমন কোনো প্রচারণায় দেখা যায়নি সিনেমাটির বেলায়। তবে এগুলো প্রকাশেই তৈরি হয় আগ্রহ, ট্রেন্ডিংয়েও আসে সিনেমাটির ট্রেলার। নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, ভালোবাসায়। সাকিব খানের পর এবারের ঈদের সবচেয়ে আলোচিত নায়ক সিয়াম আহমেদ। বরবাদ নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার নিয়ে এসেছেন রাক্ষস। মূলত বরবাদ ইউনিভার্সের নতুন সংযোজন এই সিনেমা, যেখানে এবার যুক্ত হয়েছেন সিয়াম। ফলে মুক্তির আগেই দর্শক হৃদয়ে জেগেছিল আশা, আকাঙ্ক্ষা ও কৌতূহল। বরবাদে ছিল দেশ সেরা নায়ক সাকিব খান। তার ইউনিভার্সে সিয়াম কতটা বাজিমাত করতে পারবেন? সিনেমাটি মুক্তির পর সেই সংশয় পুরোপুরি কেটে গেছে। এই সিনেমায় সিয়াম শুধু অভিনয় করেননি, বরং স্ক্রিন ডমিনেট করেছেন। পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। গান, রোমান্স, ডায়ালগ ও অ্যাকশন সবখানেই তিনি ছিলেন পিওর মেসি অ্যাভাটারে। ওয়ান ম্যান শো এ ধরনের একটি সিনেমা কাঁধে নেওয়ার আত্মবিশ্বাসেই তাকে নতুনভাবে আলোচনায় এনেছে। রাক্ষস সিঙ্গেল স্ক্রিনে মুক্তি না পেলেও মাল্টিপ্লেক্সে প্রায় 23টি শো চলছে, যেগুলোর বেশিরভাগই হাউসফুল। আগাম টিকিটও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আপনি যখন একবার জন্মাইছেন তখন আপনাকে মরতেই হবে। সুড়ঙ্গ ও দাগির পর এবারের ঈদে মুক্তি পেয়েছে আফরান নিশোর দম। রেদওয়ান রনি পরিচালিত কাজাখস্তানের বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশে ধারণ করা এই সার্ভাইভাল ঘটনার সিনেমাটি ভিজুয়াল ও আবেগ 2 দিক থেকেই নতুন অভিজ্ঞতা দিয়েছে দর্শকদের। বরাবরের মতো অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন নিশো। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি না পেলেও মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ সংখ্যক শো পেয়েছে এবং সেই শোগুলোতেই দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো। এই ধারাবাহিকতা বজায় রেখে নিশো এখন মাল্টিপ্লেক্স দর্শকদের কাছে আস্থার নাম হয়ে উঠেছেন। 3 দিন পরে আমি নূর বাড়িতে যাব। সব মিলিয়ে বলা যায় এবারের ঈদের সিনেমা বাজারে 3 নায়কের লড়াই সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে। 3 জনই নিজ নিজ জায়গা থেকে দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন।